৬৬ মিলিয়ন বছর আগের এক সকাল। পৃথিবী তখন ছিল আজকের চেয়ে অনেক বেশি সবুজ, আর্দ্র এবং রহস্যময়। বনাঞ্চলগুলো ছিল দানবীয় সব গাছপালায় ঘেরা। সেই পৃথিবীতে রাজত্ব ছিল এক অজেয় শক্তির, যাদের আমরা আজ ডাইনোসর নামে চিনি। ১৬ কোটি বছর ধরে তারা এই গ্রহের প্রতিটি ইঞ্চি শাসন করেছে। তারা জানত না তাদের পায়ের নিচের মাটি আর মাত্র কয়েক ঘন্টা পর নরকে পরিণত হতে যাচ্ছে। মহাকাশের অন্ধকার চিরে মাউন্ট এভারেস্টের চেয়েও বড় একটি পাথরের টুকরো সেকেন্ডে ২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। আজ আমরা জানব সেই অভিশপ্ত ২৪ ঘন্টার কথা। সেদিন আসলে কি ঘটেছিল, কিভাবে মাত্র এক দিনে ১৬ কোটি বছরের সাম্রাজ্য ধুলোয় মিশে গিয়েছিল। সময়টা ক্রিটেশিয়াস যুগের শেষ লগ্ন। মেক্সিকোর উপকূলীয় অঞ্চল তখন জলাভূমি আর ফার্ন গাছে ঘেরা এক স্বর্গরাজ্য। ভোরের আলোয় পৃথিবীটা আজকেও খুব স্বাভাবিক। বাতাসের ঘ্রাণে প্রচুর অক্সিজেন। প্রাণীরা জানে না এটাই তাদের জীবনের শেষ সূর্যোদয়। আকাশের এক কোণে একটি উজ্জ্বল বিন্দু দেখা যাচ্ছে। যারা খুব তীক্ষ্ণ দৃষ্টির প্রাণী তারা হয়তো বুঝতে পারছে বিন্দুটি বড় হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে এটি আকাশের একটি নতুন চাঁদ বা উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যাচ্ছিল। কিন্তু ওটা কোনো তারা ছিল না, ওটা ছিল চিকসলুপ গ্রহাণু, যার ব্যাস ছিল প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার। অর্থাৎ আপনি যদি একটি বিমানে চড়ে এর এক পাশ থেকে অন্য পাশে যেতে চান, আপনার কয়েক মিনিট সময় লেগে যাবে। বায়ুমণ্ডলে প্রবেশ করার পর গ্রহাণুটির গতি এতটাই ছিল যে এটি মেঘের স্তর ভেদ করে মাটিতে আছড়ে পড়তে সময় নিয়েছিল মাত্র কয়েক সেকেন্ড। মাটি থেকে তখন ওটাকে পাথর মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যেন আস্ত একটা সূর্য আকাশ থেকে ভেঙে পড়ছে। সকালের সেই শান্ত মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে গেল। গ্রহাণুটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আছড়ে পড়ল। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইম্প্যাক্ট ইভেন্ট। এই সংঘর্ষের শক্তি ছিল হিরোশিমা নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে প্রায় ১০০ ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী। আঘাতের ঠিক ১ সেকেন্ডের মধ্যে সংঘর্ষস্থলের কয়েক হাজার কিলোমিটারের ভেতর যা কিছু ছিল, পাহাড়, জঙ্গল, হাজার হাজার ডাইনোসর, সব কিছু বাষ্প হয়ে গেল। বাতাসের তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। সেখানকার প্রাণীরা যন্ত্রণার অনুভূতি পাওয়ার আগেই ধুলোয় মিশে গিয়েছিল। তাদের ডিএনএ পর্যন্ত টিকে থাকার সুযোগ পায়নি। মাটির নিচে প্রায় ৩০ কিলোমিটার গভীর এবং ১৮০ কিলোমিটার চওড়া একটি গর্ত তৈরি হল। কোটি কোটি টন পাথর আর চুনাপাথর সেকেন্ডের মধ্যে বাষ্পীভূত হয়ে আকাশের দিকে নিক্ষিপ্ত হল। পৃথিবী তার ইতিহাসে এমন আঘাত এর আগে কখনো পায়নি। বিস্ফোরণের পর শুরু হল দ্বিতীয় পর্যায়ের ধ্বংসলীলা। সৃষ্টি হল শকওয়েভ বা বাতাসের এক বিধ্বংসী ধাক্কা। এই সুপারসনিক বাতাস শব্দের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে লাগল। কয়েক হাজার কিলোমিটার দূরের বিশাল অরণ্যকে এটি তাসের ঘরের মতো গুড়িয়ে দিল। বিশালাক্কার ডাইনোসরগুলো এই বাতাসের তোড়ে উড়ে গিয়ে পাহাড়ের গায়ে আছড়ে পড়ল। একই সাথে শুরু হল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ১১রও বেশি। মাটি ফেটে চৌচির হয়ে গেল। পৃথিবীর অন্য প্রান্তে থাকা সুপ্ত আগ্নেয়গিরিগুলো জেগে উঠল। মনে হচ্ছিল পৃথিবী তার নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাবে। যেহেতু গ্রহাণুটি সমুদ্রে পড়েছিল, তাই সেখান থেকে তৈরি হল মেগা সুনামি। ঢেউয়ের উচ্চতা ছিল ১.৫ কিলোমিটারের বেশি। উত্তর আমেরিকার বিশাল অংশ মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে গেল। সমুদ্রের মাছ আর ডাঙার ডাইনোসর সুনামির তোড়ে একসাথে মিশে কাদার নিচে চাপা পড়ল। আজ যখন বিজ্ঞানীরা নর্থ ডাকোটায় ট্যানিস নামক স্থানে খনন করেন, তখন তারা দেখেন যে ডাইনোসরের ফসিলের সাথে সমুদ্রের মাছের ফসিল একসাথে জট পাকিয়ে আছে। এটাই সেই ভয়াবহ সুনামির প্রমাণ। কিন্তু যারা সেই শকওয়েভ বা সুনামি থেকেও দূরে ছিল, তাদের কি কপাল ভালো ছিল? না, তাদের মৃত্যু ছিল আরও যন্ত্রণাদায়ক। মহাকাশে নিক্ষিপ্ত কোটি কোটি টন পাথর আর ধুলো পৃথিবীর অভিকর্ষের টানে আবার ফিরে আসতে শুরু করল। এই ধ্বংসাবশেষগুলো বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণে জ্বলে উঠল। আকাশ থেকে ঝরতে শুরু করল গ্লাস রেইন বা কাঁচের বৃষ্টি। এই আগুনের গোলার পতনে সারা পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে গেল। কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর আকাশ একটা বিশালাকার ওভেনের মতো গরম হয়ে উঠল। মাটির তাপমাত্রা দাঁড়ালো ২০০ থেকে ৩০০ ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর ৭০% বনে একসাথে আগুন ধরে গেল।
যেদিকে চোখ যায় শুধু আগুন আর কালো ধোঁয়া। বড় বড় ডাইনোসরদের লুকানোর কোনো জায়গা ছিল না। তাদের চামড়া পুড়ে যেতে লাগলো, ফুসফুস ধোঁয়ায় ভরে গেল। যারা দাউ দাউ আগুনে পুড়ল না, তারা অক্সিজেনের অভাবে মারা গেল। কয়েক ঘন্টার ব্যবধানে সবুজ পৃথিবীটা একটা পোড়া কয়লার গোলক হয়ে উঠল। দুপুরের পর যখন তাপ একটু কমল, তখন নেমে এলো এক অভিশপ্ত অন্ধকার। আগুনের ছাই, ধোঁয়া আর ধুলো পুরো পৃথিবীকে কম্বলের মতো ঢেকে দিল। সূর্য ঢাকা পড়ে গেল। এই অন্ধকার একদিন বা দুদিনের জন্য ছিল না, এটি স্থায়ী হয়েছিল পরবর্তী কয়েক বছর। সূর্যালোক না থাকায় শালক সংশ্লেষণ বন্ধ হয়ে গেল। গাছপালা মারা যেতে শুরু করল। আর গাছপালা না থাকলে তৃণভোজী ডাইনোসররা না খেয়ে মারা যেতে লাগল। যখন তৃণভোজীরা শেষ হয়ে গেল, তখন টি-রেক্স বা স্পাইনোসরাসের মতো মাংসাশী শিকারীরাও খাদ্যের অভাবে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং অবশেষে বিলুপ্তির পথে পা বাড়াল। বাতাসে তখন শুধু সালফার আর পোড়া মাংসের গন্ধ। বৃষ্টির বদলে ঝরছিল অ্যাসিড বৃষ্টি। সমুদ্রের পানি বিষাক্ত হয়ে গেল। সকালের সেই দাপুটে শাসকরা এখন কেবল হাড় আর মাংসের স্তূপ। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে পৃথিবী তার ১৬ কোটি বছরের রাজত্ব হারিয়ে ফেলল। আকাশ থেকে শুধু ছাই পড়ছিল না, শুরু হয়েছিল রাসায়নিক যুদ্ধ। গ্রহাণুটি যেখানে আছড়ে পড়েছিল, সেই ইউকাটান উপদ্বীপ ছিল সালফার সমৃদ্ধ চুনাপাথরে ঠাসা। বিস্ফোরণের ফলে কয়েক বিলিয়ন টন সালফার বায়ুমণ্ডলে মিশে যায়। যখনই বৃষ্টি শুরু হলো, তা সাধারণ জল না হয়ে উঠল ঘাতক অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টি যখন নদীতে এবং সাগরে মিশল, তখন জলের পিএইচ লেভেল মারাত্মকভাবে কমে গেল। সমুদ্রের উপরিভাগের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব বা প্ল্যাঙ্কটনরা ধ্বংস হয়ে গেল। এর ফলে সামুদ্রিক খাদ্য শৃঙ্খল পুরোপুরি ভেঙে পড়ল। যারা ডাঙার আগুন থেকে বাঁচতে জলে আশ্রয় নিয়েছিল, বিষাক্ত জলের কারণে সেখানেও তাদের মৃত্যু হল অনিবার্য। আপনি হয়তো ভাবছেন, ৬৬ মিলিয়ন বছর আগে কি ঘটেছিল তা আমরা আজ এত নিখুঁতভাবে জানলাম কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর মাটির গভীরে। সারা পৃথিবী জুড়ে মাটির একটি বিশেষ স্তর পাওয়া যায়, যাকে বলা হয় কেপিজি বাউন্ডারি। এই স্তরের নিচে ডাইনোসরের হাজার হাজার ফসিল পাওয়া যায়, কিন্তু এই স্তরের ঠিক ওপরে আর কোনো ডাইনোসরের চিহ্ন নেই। এই সরু স্তরে পাওয়া গেছে প্রচুর পরিমাণে ইরিডিয়াম নামক একটি ধাতু। ইরিডিয়াম পৃথিবীতে অত্যন্ত বিরল, কিন্তু মহাকাশের গ্রহাণুতে এটি প্রচুর থাকে। এই মাটির রেখাটি সেই ভয়ঙ্কর দিনের নীরব সাক্ষী, যা প্রমাণ করে মহাকাশ থেকে আসা সেই ঘাতকই ছিল ডাইনোসরদের জম। যখন পৃথিবীর ওপরতলায় আগুনের তাণ্ডব চলছিল, তখন কিছু প্রাণী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। আমাদের পূর্বপুরুষরা, অর্থাৎ আদি স্তন্যপায়ী প্রাণীরা, আকারে ছিল খুব ছোট, অনেকটা আজকের ইঁদুর বা কাঠবিড়ালির মতো। তারা মাটির অনেক গভীরে গর্ত করে থাকত, যা তাদের আগুনের তাপ থেকে রক্ষা করেছিল। তারা ছিল সর্বভুক, অর্থাৎ যা পেত তাই খেত। ডাইনোসররা যখন খাবারের অভাবে মারা যাচ্ছিল, তখন এই ছোট প্রাণীরা পচা মাংস বা মাটির নিচের শিকড় খেয়ে জীবন ধারণ করেছিল। ডাইনোসরদের বিনায় এই ছোট প্রাণীদের জন্যে এক বিশাল সুযোগ করে দিল, যা আগে কখনো সম্ভব ছিল না। শুধু প্রাণীকুল নয়, উদ্ভিদের জগতেও এক বিশাল পরিবর্তন এলো। ডাইনোসরদের যুগে পৃথিবীতে ফার্ন এবং কনিফার জাতীয় গাছের প্রাধান্য ছিল, কিন্তু আগুনের তাণ্ডবে সেই বিশাল বনভূমি ছাই হয়ে গিয়েছিল। কয়েক বছর পর যখন আকাশ পরিষ্কার হলো এবং সূর্য আবার দেখা দিল, তখন সেই উর্বর ছাইয়ের উপর থেকে জন্ম নিল নতুন ধরনের গাছ, ফুল ও ফলধারী উদ্ভিদ। ডাইনোসরদের মতো বিশাল শাকাহারী প্রাণী না থাকায় এই গাছগুলো অবাধে বেড়ে ওঠার সুযোগ পেল। এভাবেই আজকের আধুনিক আমাজন বা রেইন ফরেস্টের মতো ঘন বনাঞ্চলের ভিত্তি স্থাপিত হয়েছিল সেই ধ্বংসস্তূপের ওপর। ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হল টাইমিং। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, গ্রহাণুটি যদি মাত্র 10 মিনিট আগে বা পরে পৃথিবীতে আঘাত করত, তবে সেটি ইউকাটান উপদ্বীপের অগভীর সমুদ্রে না পড়ে আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের গভীর জলে পড়ত। গভীর জলে পড়লে সালফার বা ধুলো অতটা বায়ুমণ্ডলে ছড়াতো না, আকাশ অতটা অন্ধকার হতো না, এবং হয়তো অধিকাংশ ডাইনোসরই বেঁচে যেত। যদি তাই হতো, তবে আজকের পৃথিবী কেমন হতো? হয়তো মানুষ কখনোই বিবর্তিত হতে পারত না, আর পৃথিবী আজ রয়ে যেত বিশালাকার সব সরীসৃপদের দখলে। একটি সামান্য সময়ের ব্যবধান পুরো গ্রহের ভাগ্য লিখে দিয়েছিল।
এই ধ্বংসলীলা কি সবকিছু শেষ করে দিয়েছিল? না, প্রকৃতির নিয়ম অদ্ভুত। যেখানে ডাইনোসরদের মতো দানবরা হেরে গিয়েছিল, সেখানে টিকে রইল ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরা, যারা মাটির নিচে গর্তে বাস করত এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকত। টিকে রইল কুমির, কচ্ছপ আর পাখিদের পূর্বপুরুষরা। আজ আমরা মানুষরা যে পৃথিবীতে বাস করছি, তা আসলে সেই ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা এক নতুন পৃথিবী। যদি সেদিন ওই গ্রহাণুটি আর 10 মিনিট আগে বা পরে পড়ত, তবে হয়তো তা গভীর সমুদ্রে পড়ত এবং ডায়নোসররা আজও বেঁচে থাকত। আর তারা বেঁচে থাকলে স্তন্যপায়ী প্রাণীদের বিকাশ হতো না, আর আপনি আমিও আজ এখানে থাকতাম না। ডায়নোসরদের সেই শেষ 24 ঘন্টা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী। কোনো রাজত্বই চিরস্থায়ী নয়। আজ আমরা যে গ্রহকে শাসন করছি, তা একসময় অন্য কারোর ছিল। আপনার কাছে একটি প্রশ্ন, যদি আজ বিজ্ঞানীরা বলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটি গ্রহাণু পৃথিবীতে আসবে, তবে আপনার শেষ সময়টুকু আপনি কিভাবে কাটাবেন? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ইতিহাস জানতে সাইলেন্ট ভিজুয়ালস সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।